আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের সাথে। আজকে আমি কি রান্না করলাম দেখুন। আজকে আমি ছিম দিয়ে পুঁটি মাছ দিয়ে ছিম আলু দিয়ে রান্না করলাম। এখন এই যে আমি হলুদ মরিচ কষাইতেছি। এগুলো এখন আমি এই যে কষাইয়া তারপর আলু ছিমের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাইব। এখন হলুদ মরিচটা কষানো হয়ে গেছে। তরকারিটাই যে দিয়ে দিলাম, কষানো গেছে। এখন পানিটা দিয়ে দিলাম, এখন লাড়াচাড়া দিয়ে এই যে লাড়াচাড়া দিলাম, দিয়ে এখন ঢাকনা রেখে রাখবো। তরকারিটা আমার হয়ে গেল। এখানে আমি পুঁটি মাছ ভাজা ভুনা করতেছি টমেটো দিয়ে। এখানে যে ফুলকপি কাইটা আলু কাইটা কাটতেছি, এখানে ওগুলো ভাজি করবো। এখন কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে পুঁটি মাছটা দিয়ে দিলাম, ভাজা করে রাখছি। এগুলো দিয়ে ভাত খেতে খুবই গরম গরম ভাত খুবই মজা। অনেক শীতের দিনে এগুলো দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে, পুঁটি মাছ দিয়ে শুধু মজা। এখানে যে মাছটা আমার হয়ে গেল, এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে তরকারি হয়ে গেছে, এটা তো ধনিয়া পাতা দিয়ে দিব। এই মাছটা দিয়ে দিলাম এই জায়গায় তরকারির ভিতরে। এই যে মাছটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন একটু রেখে রাখবো। তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে রেখা তারপর নামিয়ে ফেলবো। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এই যে একটু ধনিয়া পাতা বেশি করে দিই, তাই তরকারিটা একটু খুব গ্রান করে। ধনিয়া পাতাটা আমার খুবই পছন্দ। এখন পুঁটি মাছ বোনার ভিতরে দিয়ে দিতে আসি। এটা হয়ে গেছে আমার। দুই চুলে দুইটা বসাইছি, তো এখন তোমার একসাথে হয়ে গেছে। এই যে এখন নামে একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি ফুলকপি ভাজি বসাইতেছি। এই যে তেল পেঁয়াজ ভালো পেঁয়াজটা ভাজা করে লাল করে তারপরে আমি ফুলকপি ধুয়ে রাখছি দিকে। ফুলকপি আর আলু এটা দিয়ে দিব। এখানে এটা দিয়ে লাড়াচাড়া দিলাম, হলুদ মরিচ সব দিয়ে দিলাম। এই যে একটু ঢাকনাটা ঢেকে রাখবো। ঢাকনাটা রেখে রাখবো। আমি এটা যে হয়ে গেছে আমার, নামিয়ে রাখলাম। এখন আমি যে খুব সুন্দর কালারটা হয়েছে, ভালো লাগলে শেয়ার করবেন।